হঠাৎ করেই তোমাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। তবে ও যে এত পরিমাণে ভীতু সেটা বিয়ের পরে 2 বছরেও আমি বুঝতে পারিনি। অনেকদিন হলোই ওর সমস্যা হচ্ছে, তাই আর দেরি না করে আজকে চলে আসলাম হসপিটালে। ইমার্জেন্সি ডক্টর দেখাতে হবে। এদিকে রোগীকে দেখে কিন্তু বোঝার উপায় নাই সে অসুস্থ। আসলে তার সমস্যা হচ্ছে বুকে ব্যথা, শ্বাসকষ্ট। মানে এখন যেহেতু শীতকাল আসতেছে, সিজন চেঞ্জের এই সময়ে এই ধরনের সমস্যা সবারই বেড়ে যাচ্ছে। তোমাদের ভাইয়ারও সেম প্রবলেম, রাত হলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ডক্টর দেখাতে চলে আসলাম। সিরিয়ালে দাঁড়িয়ে না থেকে রোগী এদিকে চানাচুর খেতে ব্যস্ত। মানে তাকে দেখে বোঝা যাচ্ছে না সে যে একটা রোগী। তবে একটু পরে ওর অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আসলে ওই যে বললাম তোমাদের ভাইয়া যে এত পরিমাণে ভীতু সেটা আমি বিয়ের পরে 2 বছরেও বুঝতে পারিনি। কিছুক্ষণের মধ্যে আমাদের সিরিয়াল চলে আসলো, ডক্টর দেখানো হলো, আর তারপর বেশ কিছু টেস্ট দিল। ব্লাড টেস্ট, এক্সরে, অনেক কিছুই করতে হবে। আর এই টেস্ট গুলোর কথা শুনেই সে তো একদম ভয়ে শেষ। আমি অনেকবার ডক্টর দেখিয়েছি, অনেকবার রক্ত দিতে হয়েছে, অনেকবার ইনজেকশন করতে হয়েছে। তবে তোমাদের ভাইয়া নাকি কখনোই রক্ত দেয়নি, মানে এইভাবে ডক্টর দেখায়নি কখনোই। যদিও হাসতেছে, তবে রক্ত দিতে এত পরিমাণে ভয় পাচ্ছিল কি আর বলবো। একদিকে মা, একদিকে বউ, দুইজনই আছে কাছে, তারপরও তার ভয়ের শেষ নাই। ওকে এত বেশি ভয় পেতে আমি কখনো দেখিনি। ওর একদম শরীর কাঁপতেছে। ছেলে মানুষে যে রক্ত দিতে এত ভয় পায় সেটা আমি আগে জানতাম না। আসলে বাবা মায়ের একমাত্র ছেলে তো একটু বেশি আদরে বড় হয়েছে, আর একটু বেশি ভীতু সে। যতক্ষণ রক্ত নিচ্ছিল ততক্ষণ সে একদম মাথা অন্যদিকে দিয়েছিল। আজকে ফার্স্ট টাইম তার এইরকম এক্সপিরিয়েন্স, সেজন্য সে একটু বেশি ভয় পেয়ে গেছিল। ব্লাডের স্যাম্পল দেওয়া শেষ, আর ও এত পরিমাণে ভয় পাচ্ছিল একদম ঘেমে গেছে বেচারা শীতের মধ্যে। যদিও এরপর আরো কিছু টেস্ট বাকি, টেস্ট করতে হবে, দেন টেস্টের রিপোর্ট আসবে, রিপোর্ট ডক্টরকে দেখাতে হবে, ডক্টর প্রেসক্রিপশন লিখে দিবে, তারপরে ওষুধ পাবো। এখনো অনেক প্রসেসিং বাকি। টেস্ট গুলো কমপ্লিট করে তারপর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে, কারণ দুপুর থেকে কিছুই খাওয়া হয়নি। এই যে দেখো রোগীর অবস্থা, একটু সুই ফোটাইছে তাতেই সে একদম নাজেহাল। আগে আমি মনে করতাম ছেলেরা মনে হয় অনেক স্ট্রং, বাট এখন আমার ধারণা মনে হচ্ছে পাল্টে গেছে। মেয়েরাই মনে হয় বেশি স্ট্রং, ছেলেরাই এসব দিক থেকে বেশি ভীতু হয়। মেয়েদের সি সেকশনেও হয়তো মেয়েরা এত ভয় পাবে না। তোমাদের ভাই একটা সামান্য সুই ফুটাতে যে পরিমাণে ভয় পেয়ে গেছে। যাই হোক, রোগীকে নিয়ে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে, কারণ প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে। ডাক্তার দেখাতে দেখাতে আমাদের প্রায় সন্ধ্যা, আর এদিকে আমরা দুপুরের খাবারও খাইনি। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, ভিডিওর মাঝে তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা যারা ওজন কমাতে চাও এই হার্বাল স্লিম টিটা খেতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়, কোন রকমের সাইড ইফেক্ট নাই। এটা ওজন তো কমাবেই, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটা ডেসক্রিপশনে দিয়ে দিব, নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকবে। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও শুরু করলাম হসপিটালে দৌড়াদৌড়ি। আর তারপর ফাইনালি প্রেসক্রিপশন দেখে আমরা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলাম বাসায়। প্রথমে যদিও তার ভয় পাওয়া দেখে একটু হাসাহাসি করতেছিলাম, তবে আসলেই এত এত ওষুধ দেখে মনে হচ্ছে সিরিয়াস কোনো প্রবলেম হয়ে গেছে। যদিও ডাক্তার বলছে এই ওষুধগুলো রেগুলার খেলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এত এত ওষুধ সকাল বিকাল ওর খেতে হবে, কি আর করার। সবাই দোয়া করো তোমাদের ভাইয়ের জন্য। যদিও নর্মাল প্রবলেম, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।